তারেক রহমান সাহেব আসার পরে বাংলাদেশে কোনো সরকার আছে, কোনো ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রধান উপদেষ্টাকে চোখে দেখছেন? আমার মনে হয় না, আমি দেখি। আজকে যত কিছু হচ্ছে সব কিছু তারেক রহমান সাহেবকে ঘিরে। তিনি আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো প্রার্থী তার মার্কা নিয়ে মুভ করতে পারে না। তারেক রহমান সাহেব গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর মুভ করেছে। এটা কি নির্বাচন? এটা কি দাঁড়ায়? মানে কি ইজ এ বিয়ন্ড অফ এভরিথিং? সবার উপরে ঊর্ধ্বে উঠে গেছেন। এনএসআই প্রধান ওনার সাথে গিয়ে মিটিং করছেন, গোপনে মিটিং করছেন। কেন? উনি কে? উনি কি দেশের প্রধান এখন? না। তাহলে আজকে দেখেন ব্যবসায়ীরা মিটিং করছেন, করছে যে ব্যবসায়ীরা ন্যারেটিভ তৈরি করছে, যে ব্যবসায়ীরা তাদের মিডিয়াগুলো দিয়ে এতদিন পর্যন্ত ন্যারেটিভ তৈরি করছে, তারেক রহমানকে ন্যারেটিভ তৈরি করছে, সে 10% বলে তাকে নিয়ে অ্যাড্রেস করা হয়েছে। আজকে বিএনপির প্রায় 300-350 যে গুম করা হয়েছে, জামাতের 700 জনের উপর গুম করা হয়েছে, সবগুলো এই যে বড় বড় ব্যবসায়ীদের তাদের যে মিডিয়াগুলো ছিল তাদের মাধ্যমে হয়েছে। তাদের সাথে আর আপনি বুকের সাথে বুক মিলাচ্ছেন। আপনি আজকে পুরো বাংলাদেশের অবস্থা দেখেন, আপনি কোথাও মনে হচ্ছে কোন গভর্নমেন্ট আছে? এরকম তো জামাতের ক্ষেত্রেও আছে। এবং কি আপনি একটু আগে যেটা বলছেন ঋণ খেলাপির মধ্যে দেখেন দ্বিচারিতা। আজকে বিএনপি হলে তার ঋণ খেলাপি কোনো সমস্যা নেই। আজকে যদি বিএনপি হয় তার মামলা আছে, তার হাজার হাজার টাকা। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামের এমপি 11 কোটি টাকা তার গ্যাসের তার ঋণ খেলাপি আছে। আপনি অথচ আপনি দ্বৈত নাগরিকত্ব দেখেন। আপনি কুড়িগ্রামে সালি সাহেবকে আপনি দ্বৈত নাগরিকতা শেষ করে দিচ্ছেন। আপনার মিন্টু সাহেবের ফেনীর যে আব্দুল আওয়াল মিন্টু, ওনার সমস্যা হচ্ছে না। তার মানে কি চালাচ্ছে কে? এবার গভর্নমেন্টকে চালাচ্ছে কে?